তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ফিলিস্তিনি তারা আসলে কি তারা একটাই করে মানুষকে দেয়, নাকি তারা তাদের পণ্যটা বাড়ানোর জন্য তারা এই অফারটা তারা সবাইকে সবার কাছে এটা বলতেছে? আসলে কি তারা দেয়? আরে তারা না কোনো ফিলিস্তিনি পণ্য বয়কট করার জন্য তারা এটা বলে? আজকের এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেব। ফিলিস্তিনিদের কেন একটা করে দেবে না? যেভাবে এই মজু কোম্পানি ফিলিস্তিনিদেরকে একটা করে দিয়েছে, বাংলাদেশের অন্য কোন কোম্পানি এভাবে দেয় নাই। বাংলাদেশের অন্য কোন কোম্পানি এভাবে দেয় নাই। অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এভাবে দেয় নাই যে ফিলিস্তিনিদেরকে। আর কিছু মানুষ আছে যে এই কথা বিশ্বাস করে না, জলে। আরে ভাই, আপনি তো পারবেন না রাস্তার ভিক্ষুককে 1 টাকা দিতে দিলেও জ্বলবে। ফিলিস্তিনিরা এত বড় আজকে একটা উপকার করতেছে, তাদের জন্য আপনাদেরকে এই জন্য আপনাদেরকে জ্বলে। আসলে ভাই, আপনারা নিজেরা ফিলিস্তিনিদেরকে না সাহায্য করতে পারেন, আপনার টাকা দিয়ে মজুর না কিনে খেতে পারেন, 1 টাকা 2 টাকা ফিলিস্তিনিদেরকে দান না করে খেতে পারেন, কিন্তু আপনারা তো দান করতে পারেন রাস্তায় অসহায় মানুষগুলোকে। আপনারা তো দান করতে পারেন, আপনারা তো দান করতে পারেন একটা ইতিমখানাত, একটা ইতিম ছেলেদের, একটা ইতিম ছেলের টুপি পাঞ্জাবি পরিয়ে দিতে পারেন। দেখবেন এটা কত খুশি হয়। একটা যদি আপনি যদি কাউকে 5 টাকা 10 টাকা দেন, কত খুশি হয়। আরে আপনারা তো বুঝবেন না, আপনারা কিসের বড় লোক? 2 টাকা 5 টাকা বড় লোক। এই 2 দিনের দুনিয়াতে বড় লোক এটা খেয়ে লাভ নাই, আপনার কমতি নাই। আপনি যদি মানুষদেরকে সাহায্য করেন, আপনি যদি মানুষদেরকে ফিলিস্তিনিদেরকে সাহায্য করেন, এতিম মানুষদেরকে সাহায্য করেন, কমতি নাই। মজু যেভাবে দাঁড়িয়েছে, আর অন্যান্য কোম্পানি যদি দাঁড়াইতো ওইভাবে, আর অন্যান্য বাংলাদেশের উপর রহমত নাজিল হতো। আরে ভাই, এই কথাগুলো এই কারণে মানুষকে বোঝানোর জন্য বলতেছি, কথাগুলো নিজের স্বার্থের জন্য বলতেছি না ভাই। আর ভাই, আপনি ফিলিস্তিনি ভাষা না দাঁড়াতে পারেন, ফিলিস্তিনি ভাষা আপনারা না দাঁড়াতে পারেন, নিজের টাকা দিয়ে আপনারা কিনে 1-2টা মজু কিনে খান, কিন্তু আপনি তো পুরো মজুর দোকানটাই কিনতে পারবেন না। আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, বেশি বেশি করে মানুষের কাছে যদি ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু তথ্য মন্ত্রণালয়ে পৌঁছাবে। তাহলে কিন্তু যে অন্যান্য বড় বড় কোম্পানি গুলো আছে তাদের কাছে পৌঁছাবে। তারা যদি লাইন করে দেয় ফিলিস্তিনির মতন, যে মজু কোম্পানির মতন ফিলিস্তিনিদেরকে 1 টাকা করে তারা যদি লাইন করে দেয়, হতে পারে যে আপনিও অংশীদার হয়ে গেলেন। সবার কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন, যাতে সবাই এটা পায়, সবাই যাতে ভিডিওটা পায়, সবাই যাতে একটু হলেও হেদায়েত হয়। আরে ভাই, একটা ভিক্ষুক আইলে আপনারা যা করেন, একদিন যদি রাস্তাঘাটে যদি কেউ একটা গরিব মানুষ যদি টাকা চায়, আপনারা যা করেন, আরে ভাই মানুষকে দিবেন, কমতি নাই, কমতি নাই। আল্লাহ আল্লাহ সবাইকে দেবে। আল্লাহ আপনি মানুষকে দিবেন, মানুষকে দোয়া করলে আল্লাহ কিন্তু আপনাকে দিবে, আপনাদের গয়ব রহমত নাজির হবে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতেছি, যে মজু কোম্পানিটা তারা কিন্তু লাইন করে দিয়েছে যে ফিলিস্তিনিদেরকে তারা 1 টাকা করে দেবে। এই শপথ নিয়ে কিন্তু তারা ফিলিস্তিনি গেছে। ওই আপনি মজুর বোতল স্পিন করলে, স্কিনের একটা সিস্টেম আছে, এটা করলে আপনি বুঝতে পারবেন টোটাল ফিলিস্তিনিদের তারা কত টাকা দিয়েছে। আর কত টাকা দিয়েছে তারা কিন্তু। আর এই ভিডিওতে যারা হুজুরে দেখতেছেন, আপনারা তো টিকটক নিয়ে আলোচনা করেন, টিকটকে কে কোন ভিডিও ভাইরাল হয়েছে, কি হয়েছে, আপনারা তো পারেন যে মানুষদেরকে বলতে, সাহায্য করতে পারেন, গরিবদেরকে সাহায্য করতে, মানে ভাইরাল জিনিস নিয়ে আপনারা আলোচনা করেন। এই ভিডিও শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের বড় বড় বক্তারা কাছে যাতে পৌঁছায়, তারা যাতে এই বিষয় নিয়ে ভিডিও বানাতে পারে, এই বিষয় নিয়ে যদি তারা মাহফিলে আলোচনা করতে পারে। এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তথ্য মন্ত্রণালয় সহ আরো
অন্য অন্য জায়গা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তারাও যাতে ফেরেশতাদের লাইন করে দিতে পারে। আর আপনার একটা শেয়ারের কারণে হতে পারে, একটা শেয়ারের কারণে হয়ে যেতে পারে যে অন্য মানুষ হেদায়েত হয়েছে। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, আশা করি ভিডিওটা দেখে অনেক মানুষের হেদায়েত হবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আর অন্যান্য জিনিস নিয়ে আমি অনেক ভিডিও বানাতে আগ্রহী।